একটা নতুন রেসিপি করব, তার জন্য লাগবে পনির। তো এখানে পনিরটা কেটে নিচ্ছে। দেখো, পনিরটা আজকে একটু স্টাইলিশ, মানে আলাদা স্টাইল করে কাটা হচ্ছে, 3 কোনা করে। তো এখানে কতখানি পনির আছে? 1 পোয়া মতন পনির আছে। দেখো, পনির কাটতে কিন্তু আমিও খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে আমাদের শেফ রান্না করবে, বাইরে থেকে এসেছে, ফরেন থেকে। দেখো কি সুন্দর করে পনিরগুলো কেটে নিচ্ছে। আজকে আবারও অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এটা যেহেতু শ্রাবণ মাস, সে কারণেই আমরা কিন্তু প্রত্যেক বছর নিরামিষ খাই। আর আজকেও সে মতো নিরামিষ রান্না হচ্ছে। আর এটা ছিল দ্বিতীয় সোমবারের ভিডিও। তো তোমাদের সাথে অনেক লেট করে দ্বিতীয় সোমবারে একটা ভিডিও শেয়ার করছি, চলো দেখবে। চলো তোমাদেরকে নতুন একটা জিনিস শেয়ার করছি। এই যে এখানে একটা আমি সুন্দর র্যাক করেছি। তো এখনও সাজানো গুছানো হয়নি, পুরো কমপ্লিট, মানে অনেক কিছু কেনার বাকি আছে। তো যেগুলো আমার হাতের কাছে আর কি দরকারি কৌটো, সেগুলোর জন্য। আর এই যে এটা হচ্ছে লবণদানি, এটা আমার খুব পছন্দের। আর এটা হলুদদানি। আর এদিকে রয়েছে আমার গ্রিন টি। আর এদিকে মানে কিছু মশলা রয়েছে, এদিকে ডাল রয়েছে। তো চলো, এই যে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাঘরে। তারপর পনিরের জন্য মশলা করব, যার জন্য আমার এখন কাজু আর পোস্ত লাগবে, সেগুলো গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। পনির কাটা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ সমস্ত পনিরগুলো একমতো সাইজ করে নিয়েছে। তো চলো, এদিকে রান্না করতে করতে আমি তোমাদেরকে আমার নতুন একটা জিনিস শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তবে সুন্দর করে এখনও সাজানো হয়নি, যতটা পেরেছি সাজিয়ে তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। যে কোনো জিনিসই তোমাদের সাথে শেয়ার না করলে তো আর ভালো লাগে না, তাই না? দেখো কত কাচের চুড়ি পরেছি। শ্রাবণ মাসে শুনেছি কাচের চুড়ি পরতে হয়, জানি না, আগে কখনো শুনিনি, ইদানিং সবাই পরছে তাই পরেছি। প্রথমে কাজু আর পোস্তটাকে শুকনো গ্রাইন্ডারে পেস্ট করেছি, তারপর জল দিয়ে দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার পনিরগুলো ভাজাও হয়ে গেছে। আর দেখো রেডিও হয়ে গেল আমাদের পনির বাটার মশলা। তার উপরে দিয়ে দিয়েছি কস্তুরি মেথি। পনির বাটার মশলাটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হয়েছিল, অসাধারণ হয়েছিল। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসে নিরামিষ খাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। সত্যি নিরামিষ খাচ্ছি ঠিকই, কিন্তু মনেই হচ্ছে না যে নিরামিষ খাচ্ছি। আর না হয়তো একদিন নিরামিষ মানে খেতে পারি না, কিন্তু এই যে নিরামিষ খাচ্ছি তাতে কোনো অসুবিধা হচ্ছে না। সত্যি ভোলেনাথের জন্য একটা মাস তো কষ্ট করাই যায়, তাই না? তো বন্ধুরা, কারা কারা নিরামিষ খাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই কমেন্টে হর হর মহাদেব লেখো। তো চলো, পুরো ভিডিওটি দেখো, ভালো লাগবে। এদিকে কিন্তু আমার বর প্রত্যেক বছরের মতো এবছরও বাবাধামে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে এসেছে। বাড়ি আসার পথে তারা মায়েরও দর্শন করে এসেছে। আমি শুনেছি বাবাধামে গেলে নাকি তারা মায়েরও